অপু বিশ্বাস নিজেও অপমানিত হচ্ছেন, পাশাপাশি তার ছেলেটাকেও হাসির খোরাক বানাচ্ছেন। এভাবে কেন ছেলেকে হাসির খোরাক বানাচ্ছেন আমি আসলে কিছু বুঝতেছি না। অপু দিন দিন কেমন জানি লাগামহীন হয়ে যাচ্ছেন। আগে যে অপু বিশ্বাসকে আমরা চিনতাম, মানে সেই অপু বিশ্বাসের ধারের কাছেও বর্তমান অপু বিশ্বাস নাই। নম্র, ভদ্র, মার্জিত যে অপু বিশ্বাসকে আমরা দেখেছি, এখন কেমন জানি তিনি মানে একটু অন্যরকম হয়ে যাচ্ছেন। গতকালকে আব্রাহাম খান জয়কে নিয়ে অপু বিশ্বাস একটি প্রোগ্রাম করেছেন। সেই প্রোগ্রামটা দেখার পর আমার খুবই খারাপ লেগেছে। বাচ্চা ছেলে আব্রাহাম খান জয়, আমরা যতটুকু শুনেছি বা তার আচরণ দেখে যতটুকু বুঝি, তিনি আসলে সাধারণ নর্মাল কোনো ব্যাবি না, আমাদের মতো সাধারণ না, একটু অ্যাবনর্মাল। সত্যি কথা বলতে, যদিও এটা শুনতে খারাপ লাগে, বাবুটা অ্যাবনর্মাল। অনেক অপুবিয়ান আছেন, অপু বিশ্বাসের ভক্ত আছেন, আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। আব্রাহাম খান জয় অনেকটাই অ্যাবনর্মাল, তিনি স্বাভাবিক না। তো তাকে প্রায়ই দেখি অপু বিশ্বাস মাঝে মধ্যে কিছু কিছু প্রোগ্রামে নিয়ে আসে, এবং সেই প্রোগ্রামগুলোতে না সে মানিয়ে নিতে পারে না। এই আব্রাহাম খান জয়কে আপনারা বাসায় কোনো ঘরোয়া আয়োজনে দেখবেন, ও অনেকটা উৎফুল্ল থাকে, অনেকটা আনন্দ করে, অনেকটা কি বলে যে মানে নিজেকেও ওই অনুষ্ঠানের মধ্যে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু যখনই অপু বিশ্বাস জয়কে নিয়ে কোথাও ঘুরতে গেল বাইরে, বা কোথাও শপিং করতে গেল, বা কোনো একটা প্রোগ্রামে নিয়ে গেল, তখনই সে কেমন জানি ভিতরে ভিতরে সে আসলে আনকমফর্ট ফিল করে, মানে কমফোর্টেবল ফিল করেই না সে। তো সেই জায়গা থেকে আমি মনে করি এই জয়কে নিয়ে আসলে কোথাও কোনো প্রোগ্রাম করা উচিত না। দেখুন, জয় একটা সুন্দর একটা মানুষ, সুন্দর একটা বেবি, তার আসলে মানসিক বিকাশের জন্য ভালো পরিবেশ দরকার। এই যে জোর করে অপু বিশ্বাস তাকে প্রোগ্রামে নিয়ে যাচ্ছে, মানে আমি দেখুন এই ভিডিওটা দেখুন, এখানে আমি জয়ের উপর একটু খেয়াল করুন, দেখবেন যে সে আসলে অনেক কিছুই করতে চাচ্ছে না, সে জোর করে করতেছে, মানে তাকে জোর করে করানো হচ্ছে। এরপর দেখতেছি সে আসলে এই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছে না, মুখের মধ্যে হাসি নাই, কেমন জানি আসলে এখান থেকে মানে বের হতে পারলে সে বাঁচে। এই যে একটা সার্কেল এখানে আছে, অপু বিশ্বাস কেক কাটতেছে, আনন্দ করতেছে, বাট জয়ের দিকে খেয়াল করেন, সে যেন কোনোভাবে এটার মধ্যে আসলে কোনো আনন্দ খুঁজে পাচ্ছে না। আসলে এমন হচ্ছে কেন? এই প্রশ্নটা হচ্ছে আমার সবচেয়ে বড় প্রশ্ন। আর এটা হচ্ছে সে নিজেকে এই পরিবেশে মানিয়ে নিতে পারছে না। অপু বিশ্বাসের এখনও সময় আছে। এই যে পরিবেশটা, এই পরিবেশে হয়তো অপু বিশ্বাস কমফোর্টেবল, তিনি দীর্ঘদিন ধরে এখানে আছেন, এখানে তিনি নিজেকে মানিয়ে নিতে পারেন। কিন্তু জয়কে এখানে আনবেন না, এখানে জড়াবেন না। জয় আপনার এইসব কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে কখনোই মানিয়ে নিতে পারেনি, ভবিষ্যতে পারবে কিনা সন্দেহ আছে। প্লিজ, ছোট বাচ্চা, তাকে এভাবে কষ্ট দিবেন না। তার মানসিক বিকাশের জন্য বড় কোনো ওপেন প্লেসে নিয়ে যান, যেখানে তার মানসিক বিকাশ ঘটবে। গ্রামে, আপনার যেহেতু গ্রামের বাড়ি বগুড়া, গ্রামে নিয়ে যান, গ্রামের বাচ্চাদের সাথে খেলাধুলা করতে দিন, মাঠে ফুটবল খেলুক, মাঠে ক্রিকেট খেলুক, খেলতে 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 একটা সময় তার মানসিক বিকাশ হবে। এই যে তালাবদ্ধ ঘরে অনেক মানুষের সামনে হট্টগোল করে কেক কাটবেন, তার যেটা পছন্দ না এরকম কিছু করবেন, মা হিসেবে, গার্জিয়ান হিসেবে, এটা আসলে কিভাবে করেন? দিন শেষে তার তো অনেক কষ্ট হয়, যেটা দেখলাম এই ভিডিও দেখার পর। আমার আসলে আব্রাহাম খান জয়ের প্রতি অনেক মানে খারাপ লাগছে। বেচারা আসলে নিজেকে না পারছে বলতে, না পারছে সবার সামনে মেলে ধরতে। কি মনে হয় আসলে জয় কি আসলেই স্বাভাবিক? এই যে জোর করে তাকে এসব অনুষ্ঠানে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো কি ঠিক হচ্ছে? এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।